নামমাত্র কিছু মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেনের দুর্দান্ত একটা আইটেম। যারা চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গেছো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে। সম্পূর্ণ আলাদা স্বাদের একটা চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি চিকেন স্টু। তবে এটা কিন্তু কলকাতার চিকেন স্টু না, এটা একদম অন্যরকম ডিফারেন্ট একটা চিকেন স্টু, যেটা খেতে কিন্তু অসাধারণ। আর গরম ভাতের সাথে এই চিকেন স্টুটা কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট করে চিকেন স্টুয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম পরিমাণে চিকেন। সবার প্রথমে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, চাইলে তোমরা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো। চিকেনটাকে খুব ভালো করে এই লবণ এবং গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো এটাকে মাখিয়ে রেখে দিলেই কিন্তু যথেষ্ট। এর ভেতরে ভালোভাবে লবণ এবং গোলমরিচের ফ্লেভারটা ঢুকে যাবে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এখানে লালচে কালার ধরতে শুরু করেছে, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। তার সাথে 3-4টে মতো শুকনো লঙ্কা, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন এবং অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন এই মশলাটাকে আমাদের 3-4 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব আর মাংসটাকে মোটামুটি 7-8 মিনিট মতো এইভাবেই ভেজে নেব। এখন যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই তাহলে কিন্তু চিকেনের থেকে জল বেরোতে শুরু করবে। চিকেনটা তাহলে আর ভালো করে ভাজা যাবে না। আর চিকেনটা একটু ভেজে নিলে তাহলে কিন্তু এই স্টুয়ের টেস্টটা খুবই ভালো আসবে। তো চিকেনটাকে আমি কিন্তু 7 থেকে 8 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তো চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 2টো আলু, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দেওয়ার পর খুব ভালো করে মাংসটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই রান্নার মূল একটা উপকরণ, সেটা হলো নারকেলের দুধ। এই রান্নাটা নারকেলের দুধ দিয়েই করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম আসবে। তো এখানে আমি 1 কাপ নারকেলের দুধ নিয়েছি আর তার সাথে হাফ কাপ মতো জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এবার দিয়ে দেব ছোট 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। খুব ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখানে আমার 15-20 মিনিট হয়ে গেছে মাংসটাকে ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো চিকেন এই স্টুটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আলুও খুব সুন্দর করে গলে গেছে এবং মাংসও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মাংস এবং আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের এই চিকেন স্টুটা একদম রেডি। তো এখন আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো দিয়ে দেব ঘি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য আর একটু জাল করে নেব, তাতে আমাদের যে গ্রেভিটা সেটা আর একটু গাঢ় হয়ে যাবে।
তো 2-3 মিনিট হয়ে গেছে, স্টুটাকে আরও কিছুটা জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, কেননা এই স্টুটা গ্যাসটা অফ করার সাথে সাথে আরও কিছুটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো অবশ্যই করে এইভাবে চিকেন স্টু বানিয়ে দেখবে, খেতে কিন্তু একদম অসাধারণ হয়। আর গরম ভাতের সাথে কী যে ভালো লাগে, অবশ্যই বানিয়ে দেখবে। একবার বানালে এটা মাঝের মধ্যেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যদি হাতে সময় কম থাকে, ঝটপট করে কিছু টেস্টি বানাতে ইচ্ছে করে, তবে এই রেসিপিটা ট্রাই করবে, দারুণ লাগে খেতে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। আজকে এ পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।